আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সানি। আজকে আমার সাথে আছে আমার ছোটবেলার বন্ধু আব্দুল্লাহ এবং চাচাতো ভাই শিমুল। আজকে আমরা হঠাৎ করে আমাদের কোলাপাড়া ইউনিয়ন থেকে চাচাতো ভাই শিমুলের আন্টির প্রাইভেট কারে করে পালেরচরের উদ্দেশ্যে রওনা হলাম। পালেরচর হচ্ছে শরীয়তপুর উপজেলার একটি জায়গার নাম। এটাকে আপনারা শখ করে মাছের হাটও বলতে পারেন, বিকজ এটা অনেক বড় একটি মাছের বাজার। তো আপনারা যারা শ্রীনগর উপজেলা বা ঢাকার ওই সাইড থেকে পালেরচরে যেতে আগ্রহী মাছ কেনার জন্য বা দেখার জন্য, আপনাদের জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে পদ্মা সেতু পার হওয়ার পরে হাইওয়ে রোড থেকে প্রথম যেই হাতের বাম পাশে লোকাল রুটটি নেমেছে সেই রুটটি ধরে আপনারা সামনের দিকে এগুতে থাকবেন। তারপরে আপনাদের চোখে পড়বে একটি সেনানিবাস। সেই সেনানিবাসের হাতের বাম পাশে একটি রোড আছে আর একটি আছে ডানে। তো আপনারা সকলে ডানের রাস্তাটি ধরবেন। তারপরে আমরা যেভাবে এগিয়েছি বিভিন্ন মোড়ে মোড়ে যে জিজ্ঞেস করে করে আপনারাও সেটাই করবেন। তো চলুন আমাদের সাথে। জি, এবার আমরা ক্যাম্প ছাড়িয়ে সামনের দিকে এগুতে থাকলাম। মাশাআল্লাহ, চারপাশের দৃশ্য এত সুন্দর ছিল, অসাধারণ। তো যে জিনিসটা বারবার চোখে পড়তেছিল সেটা হচ্ছে পাট আর পাটখড়ি। এই সময়টাতে পাট উঠিয়ে পাট থেকে সোনালী আঁশগুলো ছাঁটাই করে সেগুলোকে শুকানো হয়, পাশাপাশি পাটখড়িগুলোকেও শুকানো হয়। ঠিক তেমনি রাস্তার দুই পাশে এখানেও পাটখড়িগুলো শুকানো হচ্ছিল, আর রাস্তাও ছিল খুব চাপা, যে জন্য আমাদের বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রাইভেট কার নিয়ে। আপনারা একটু সাবধানে যাবেন। এই যে ভাই, রাস্তা এমন ভাবে পাটখড়ি রাখা হয়েছে, যাওয়া যাচ্ছে না। মুরব্বি পালেরচর বাজার। আমরা পালেরচর চলে আসছি। এই যে এইখানে যতগুলা প্রাইভেট কার দেখতেছেন, এরা সবাই মাছ কেনার জন্য আসছে এখানে। তো আমরাও আসলাম, দেখি কি অবস্থা। এই তো সামনেই দেখা যাচ্ছে পালেরচর মাছের বাজার। এখানে সব মাছ পদ্মা নদীর, খুব ফ্রেশ মাছ পাবেন। আপনারা যারা টাটকা পদ্মা নদীর মাছ খেতে চান তারা এই পদ্মা সেতু পার হয়ে পালেরচরে চলে আসবেন। পালেরচর বাজারে এই মাছগুলো পাবেন আপনারা, এবং দাম খুব কম। দাম কেমন?